কোনো পার্টিকুলার লেজারের অনলি ডেবিট সাইড বা ক্রেডিট সাইড আমরা কিভাবে দেখতে পারবো, সাথে সাথে কোনো পার্টিকুলার ভাউচারসের ডুপ্লিকেট এন্ট্রি আমরা কিভাবে পাস করব, সেই প্রসেসগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটনের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, সাপোজ পার্টিকুলার কোনো লেজারের আমরা জাস্ট শুধু তার ডেবিট সাইডের ব্যালেন্স গুলো দেখতে চাই, না আমরা তার ক্রেডিট সাইডের ব্যালেন্স গুলো দেখতে চাই। যে কোনো পার্টিকুলার একটা যখন আমরা ডেবিট সাইড বা ক্রেডিট সাইড ধরে যখন কোনো কিছুর অডিট আমরা করি, সাপোজ আমাদের ব্যাংক স্টেটমেন্টে জাস্ট ডেবিট সাইড গুলো ফার্স্টে আমি ডেবিট সাইডের শুধু ব্যালেন্স গুলো আমি মিলিয়ে নিলাম, সবকিছু এন্ট্রি গুলো ঠিকঠাক আছে কিনা। সেক্ষেত্রে পার্টিকুলারলি আমরা কোনো লেজারের ডেবিট সাইডের কাজগুলো করি। ওকে, যেমন বেসিক্যালি বলতে গেলে আমি এখানে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট আমি ওপেন করে নিলাম। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন নেওয়ার পরে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটাই আমি সিলেকশন করে নিলাম। ওকে, পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটা সিলেকশন করার পর পার্টিকুলার আমাদের ডেবিট সাইড এন্ড ক্রেডিট সাইড, রাইট, এখানে আমাদের কি আছে, ডেট, পার্টিকুলার্স, ভাউচার টাইপ, ভাউচার নাম্বার, ডেবিট এন্ড ক্রেডিট, রাইট। এবার পার্টিকুলারলি আমরা ডেবিট সাইডের গুলো দেখতে চাই, মানে যে কটা টাকা আমাদের অ্যাকাউন্টে পড়েছে সেই পার্টিকুলার ডেবিট সাইডের অ্যাকাউন্ট ডেবিট সাইডের এন্ট্রি গুলো আমরা প্রপার ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলিয়ে নিতে চাই। সেক্ষেত্রে তখন তাহলে আমরা শুধু ব্যাংক স্টেটমেন্ট দেখে শুধু ডেবিট সাইডের মানে আমাদের ডেবিট সাইডের ব্যালেন্স মানে আমাদের কি আছে, ব্যাংক স্টেটমেন্টে যেটা হয় ডিপোজিট, রাইট, ব্যাংক স্টেটমেন্টে যেটা আমাদের ক্রেডিট ব্যালেন্স থাকে সেটাই তো আমাদের অ্যাকাউন্টস বুকে ডেবিট ব্যালেন্স থাকে, রাইট। সেই ক্ষেত্রে সেই ব্যালেন্স আমাদের ঠিক আছে কিনা সেই পার্টিকুলার জিনিসটা আমরা আজকে দেখবো। তার জন্য কি করতে হবে, অল্ট প্লাস বি, ওকে সরি কন্ট্রোল প্লাস বি যখনই করা হবে, কন্ট্রোল প্লাস বি করলেই অটোমেটিক এখানে ইনক্লুডিং ওপেনিং ব্যালেন্স, তার নিচে আমাদের টাইপস অফ ভাউচার এন্ট্রি, ওকে এখানে আমরা এন্টার করব। এন্টার করলে আমাদের ভাউচার অফ টাইপস অফ ভাউচার এন্ট্রিজ, এখানে অল ভাউচার মানে আমাদের ডেবিট ক্রেডিট দুটোই দেখাবে। তারপর আমাদের ক্রেডিট এন্ট্রিজ অনলি এন্ড আমাদের ডেবিট এন্ট্রিজ অনলি। ওকে, আমরা কি করতে চাইছি, যত টাকা আমাদের কাছে পড়েছে ব্যাংকে, তার মানে কি আমাদের ডেবিট এন্ট্রি অনলি দেখতে হবে। ওকে, ডেবিট এন্ট্রিজ অনলিতে গিয়ে আমরা এন্টার করব, এন্টার করে কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দেবো। যখনই কন্ট্রোল প্লাস এতে সেভ করে দেবো আমাদের অটোমেটিক ক্রেডিটের যে আমাদের কলামটা ছিল সেই কলামটা কিন্তু অটোমেটিক সরে যাবে, সরে গিয়ে জাস্ট এখন শুধু আমাদের ডেবিট সাইডে যে কটা এন্ট্রি পাস আছে সেগুলো কিন্তু আমার এখানে শো হবে। এবার পার্টিকুলারলি আমি আমাদের ব্যাংক স্টেটমেন্টের ডেবিট সাইডে যে ব্যাংক স্টেটমেন্টের ক্রেডিট সাইডে যে কটা টাকা পড়েছে সেগুলো আমাদের ডেবিট সাইডের সাথে ইজিলি মিলিয়ে নেবো, মিলিয়ে নিয়ে অটোমেটিক অডিট কিন্তু আমাদের হয়ে যাবে। এবার যদি আমরা ক্রেডিট সাইডে অ্যামাউন্টটা দেখতে চাই সেক্ষেত্রে আবার কন্ট্রোল প্লাস বি করার পর এখানে আমাদের টাইপস অফ ভাউচার এন্ট্রিজ, এখানে ক্রেডিট এন্ট্রিজ অনলি করে আমাদের এন্টার করে কন্ট্রোল প্লাস এতে আমরা সেভ করে দেবো। যখনই কন্ট্রোল প্লাস এতে মানে অ্যাকসেপ্ট করে আমরা বেরিয়ে যাবো, অটোমেটিক কিন্তু আমাদের ডেবিট কলামটা মুছে গিয়ে অটোমেটিক ক্রেডিট কলামটা আমাদের চলে আসবে। তখন আমরা যাদের যাদের পেমেন্ট দিয়েছি বা কোথায় কোথায় আমাদের উইথড্রল হয়েছে সেই প্রসেসটা কিন্তু আমরা এখানে ইজিলি দেখে নিতে পারবো। ক্লিয়ার? এবার ডুপ্লিকেট এন্ট্রি আমরা কখন পাস করব, সাপোজ অনেক সময় কি হয় আমাদের পার্টিকুলারলি দু তিনটে আমাদের কাছে ইনভয়েস আসে, শুধু ইনভয়েসের ভ্যালুটা আমাদের একই থাকে কিন্তু ইনভয়েস নাম্বারটা কিন্তু চেঞ্জেস হয়ে যায়, সিরিজটা কিন্তু চেঞ্জেস থাকে। সেক্ষেত্রে পার্টিকুলারলি অনেক স্টক আইটেম থাকাকালীন আমরা কিন্তু ধরে ধরে আবার এন্ট্রি পাস করতে পারি না। যখনই আমরা আমাদের দেখে নিলাম যে দুটো আমাদের ইনভয়েসের ভ্যালু এবং আমাদের স্টক আইটেমের কোয়ান্টিটি রেট সবই সেম আছে, তখন আমরা কি করি, পার্টিকুলার সেই যে আমাদের ইনভয়েসটা রয়েছে সেই ইনভয়েসটাকে আমরা ডুপ্লিকেট কপি বানিয়ে তার মধ্যে কিন্তু আমরা জাস্ট ইনভয়েস নাম্বারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, মানে যেগুলো পার্টিকুলারলি চেঞ্জেসের জিনিস আছে ডকুমেন্টেশনে সেগুলো আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে আমরা এন্ট্রি পাস করিয়ে দিই। ওকে, সাপোজ সেরকম আমি আজকে দেখাচ্ছি। সাপোজ আমার কাছে আমি আমার এখানে ইনভয়েস খুলে দিলাম, এখানে যেমন একটা সুষমা এন্টারপ্রাইজ সাপোজ আমি দেখলাম, এখানে এন্টার করলাম, এন্টার করে তার এগেইনস্ট এই যে আমরা মালটা বিক্রি করেছিলাম, সাপোজ এই ডিটো সেম টু সেম মাল আমি 31শে ডিসেম্বর 2023 তে আমি সেল করব। 1 ডিসেম্বর 2023 এখানে ডেট দেওয়া রয়েছে, যে মালটা আমি সেল করেছি সেই মালটাই ডিটো কিন্তু আমি 31 ডিসেম্বর 2022
2023 তে আমি কিন্তু সেল করব। তাহলে সেই প্রসেসটা আমি কিভাবে করব, এটাকে কপি করে টাইম বাঁচানোর জন্য জাস্ট আমরা এখানে সিরিজ তো আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা কি করব, এটাকে ব্যাক করব, ব্যাক করে এখানে আমাদের যে পার্টিকুলার যেটাকে আমরা ডুপ্লিকেট বানাতে চাই সেখানে দাঁড়িয়ে কি করতে হবে, alt+2 কোনটা, যেটা আমাদের @2 আছে, ওকে, যেটা আমাদের কিবোর্ডের ওপর সাইডে আছে, alt+ ফাংশন মানের নিচে, ফাংশন নাম্বারের নিচে যে আমাদের alt+2 আছে সেখানে আমরা প্রেস করব, ওকে করব, ওকে করলে অটোমেটিক ভাউচারটা আমাদের অন হয়ে গেল। অন হওয়ার পর এখানে আমরা কি করলাম, ডাইরেক্ট গিয়ে ডেটটা আমি জাস্ট চেঞ্জ করে দিলাম, ওকে, চেঞ্জ করে দিয়ে আমি ওকে আমাদের কত তারিখ বলেছিলাম আমরা, 31/12/2023, রাইট, দিয়ে আমরা Ctrl+A তে আমি সেভ করে দিলাম। যখনই এটা দিয়ে আমি Ctrl+A তে আমি সেভ করে দিলাম, অটোমেটিক কিন্তু আমার এখানে যে আমাদের ভাউচারটা, এই যে সেম টু সেম ভাউচারই কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল, ওকে, জাস্ট শুধু আমাদের নিচে এখানে রাউন্ড অফটা দিয়ে দেবো, দিয়ে আমরা Ctrl+A তে সেভ করে দেবো, ওকে। এবার আমরা কি দেবো, ডিটো আমাদের যে ভাউচার, আমাদের কিন্তু ভাউচার রেডি হয়ে গেল। জাস্ট শুধু কি হলো, আমাদের ভাউচার নাম্বার এন্ড আমাদের ভাউচার ডেটটা কিন্তু চেঞ্জ হলো, বাকি যা আমাদের ভ্যালু ছিল সেই ভ্যালুই দাঁড়ালো, এবং আমরা কিন্তু ইজিলি একবারেই মানে 1 মিনিটের মধ্যেই আমরা কিন্তু তার ডুপ্লিকেট কপি বার করে আমরা কিন্তু তার এন্ট্রি পাস করে নিলাম, ওকে। পার্টিকুলার একটা লেজারের অনলি ডেবিট সাইড বা ক্রেডিট সাইড আমরা কিভাবে দেখতে পারবো, সাথে সাথে আমরা ডুপ্লিকেট এন্ট্রি কিভাবে পাস করব সেই প্রসেসটাও কিন্তু আজকে আমি বলে দিলাম। এরপরেও যদি কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।